শাটল বৃদ্ধি 4টি শাটল বৃদ্ধি করা হয়েছিল। আমরা আরো 20টি বৃদ্ধি করার পরিকল্পনা আছে। আস্তে আস্তে পুরো ক্যাম্পাসে শাটল আওতায় নেওয়ার চিন্তা আছে, সেটি আমাদের কাজ চলমান। আমরা স্পন্সর প্রতিষ্ঠানের সাথে বারবার বসেছি, আশা করি সেটি আরো বড় পরিসরে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তারপর পরিচ্ছন্নতা বিষয়ে কতগুলো প্রজেক্ট পরিচালনা হয়েছে, কিছু সামারি দেখতে পাচ্ছেন এখানে, যে বিভিন্ন হলের এরিয়া আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে তাদের যে ট্রেড এমপ্লয়ি আছে তাদের সহযোগিতা নিয়ে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি আমরা। সেটি যদি আমরা আরেকটু কম ডিস্টেন্সে বেশি বেশি প্রোগ্রাম করতে পারি, আমাদের মনে হয় ক্যাম্পাস আরো অনেক ক্লিন থাকবে এবং সেটি আমরা আরো বলে বিশেষ করছি ইনশাআল্লাহ। তারপরে ছাড় পোকা এবং মশক নিধন কর্মসূচি, আমাদের ছাড় পোকার জন্য প্রত্যেকটা হলে আমাদের ডাকসুর পক্ষ থেকে ঘোষণা ছিল যে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট দিয়ে প্রত্যেকটি হলে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বেডে এই স্প্রে করা, যাতে আমরা ছাড় পোকা একেবারে শতভাগ নিশ্চিতভাবে এটি নিধন করতে পারি। অলরেডি প্রায় 13 থেকে 14টি হলে সেটি সম্পন্ন হয়েছে, বাকি হলগুলো আশা করি শীঘ্রই হল সংসদের ফ্লেক্সিবল ডেট অনুযায়ী সেটি সম্পন্ন করা হবে। এটিও ডাকসুর পক্ষ থেকে পরিচালিত আরেকটি প্রজেক্ট, সেটি সমাজসেবা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুইজনের কোঅর্ডিনেটর সেটি হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারপরে পরিচ্ছন্নতা বিষয়ে আরেকটি স্পেশাল ক্লিনিং প্রজেক্ট মাঝে মাঝে আমরা করছি বিভিন্ন জায়গায়, যেমন সেন্ট্রাল ফিল্ডে স্পেশালি আমাদের একটা করা হয়েছে, সামনে আশা করি সেটি আমরা ম্যাক্সিমাইজ করব ইনশাআল্লাহ। তারপরে সাহিত্য বিভাগে কিছু কর্মসূচি হচ্ছে, যেমন পুঁথি পাঠের আসর হয়েছে, সেটি আপনারা দেখেছেন। আমরা এরকম আরো নানা আয়োজনের মধ্যে দিয়ে এটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তারপর সিরাত প্রোগ্রাম হচ্ছে, সিরাত প্রোগ্রাম দেখেছেন যে বেশ কিছু হলে, যেমন 4টি ছাত্রী হলে অলরেডি হয়েছে, আরেকটি হলে সামনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অনেকগুলো হলেও হয়েছে, যেটি বেশ উৎসবমুখর পরিবেশন হয়েছিল, সেটি আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তারপরে দীপাবলি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান, সেটি জগন্নাথ হলে বেশ ভালো পরিসরে হয়েছিল। আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটুকু কোঅপারেট করে একটা নতুন ধাপে নতুন মোড়ে করার চেষ্টা করেছি। সেটি সামনে আমরা আরো প্রত্যেক এরকম উৎসবগুলোকে আমরা বড় পরিসরে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আদি নববর্ষ উদযাপন, সেটি নবাবদের আয়োজন, যেটি আদি নববর্ষ উদযাপনটা আগে হতো বেশ অনেক আগে, যেটি আকবরের যে নববর্ষ সেটি হওয়ার আগে যে সময়ে পহেলা যেটি উদযাপন করা হতো, সেটি আমরা একেবারে হারিয়ে ফেলেছিলাম। সেটি একটু ছোট্ট পরিসরে ডাকসুর জায়গা থেকে আমরা চারুকলায় আয়োজন করেছিলাম, সেটি নিশ্চয়ই আপনারা উদযাপন করেছেন, দেখেছেন। তারপর কবি ফররুখ আহমেদের পাঠ ও প্রাসঙ্গিকতা নিয়ে ফররুখ আহমদকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে ফররুখকে স্মরণ করা হয়েছে নানান সেগমেন্টের মধ্যে দিয়ে। আশা করছি নানা অন্যান্য কবি এবং তাদের সাহিত্যকে আমরা এভাবে স্মরণ রাখবো নয় মধ্যে দিয়ে। তারপরে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করেছি, কবিতা পাঠের আসর করেছি, পলিটিক্যাল বিভিন্ন ইভেন্ট, যেমন ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বিরোধী কবিতা পাঠের আসর, সেখানে আমরা ইসরায়েলি গণহত্যা এবং আগ্রাসন বিরোধী কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদের ঘৃণা এবং আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। তারপরে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব স্মরণের সহিত আপনার শীর্ষক সেমিনার হয়েছিল, সেখানে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছে এবং সেমিনার হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটিও দেখেছেন। তারপরে লৌকিক বইটা রাজতন্ত্র থেকে আওয়ামী ফেসিবাদের উত্থান 28 অক্টোবর থেকে সেমিনার হয়েছে, সেখানেও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলোচক ছিলেন। সেখানে আমরা আমাদের সেই দিকগুলোকে স্মরণ রাখবার চেষ্টা করেছি এবং জাতির উদ্দেশ্যে আমাদের করণীয় কি হতে পারে সেটা আলোচনা হয়েছে। তারপরে জনতার নয় রাজনীতির আকাঙ্ক্ষা বিপ্লব সংহতি দিবস শীর্ষক আলোচনা সভা হয়েছে, সেখানেও বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন। তারপরে অন্যান্য প্রোগ্রামের মধ্যে শিক্ষাগুরু উৎসব পালিত হয়েছে এবং আরো এরকম অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম রাখবার চেষ্টা করেছি। এটি সংক্ষিপ্ত বর্ণনা, আজকে রাতের মধ্যে আশা করি বাই ক্যাটাগরি আমরা আপনাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ।